আমার 400 কোটি ছিদ্র দিয়ে প্রবেশ করি, লোহকণিকা শ্বেতকণিকা অনুচক্রিকাকে ধাক্কা মারে, আমি চলি। তখন বুঝবেন রব কত মহান। আলামিন মানে কি? তাম জগতের রব। আমাদের রামগঞ্জ লই চিন্তা করেন আল্লাহ, তাম জগৎ। সূর্যের বাংলা পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের ফোলাক গাছে অ্যামিকটন সিটি নক্ষত্র, হাতে 2 কোটি গুণ বড় সূর্য তুল। রামগঞ্জের জিজ্ঞেরা আল্লাহ সবচেয়ে শেষে জান্নাতে দিব, ক্ষমা করি। হেতারে গো আল্লাহ গো ভুলহা প্রবেশ করো, আল্লাহ আন্তাল মালিকুল আল্লাহ, আমরা আমার রব, আমরা বুঝি আল্লাহকে মস্করা করে। এর জায়গা আছে নাকি? এইটা তো হাঁদাইতে পারি না। আল্লাহ হাসি দিলেন, নবীজি হাদিসটা বলতেও হাসি দিলেন, পারে বন্দা তুই প্রবেশ কর। আবার যাই হাতে হিরিয়ে গিয়ে হিগুনের জায়গা হয় না, আপনারা হাঁদাইতে কর। তখন আল্লাহ কয় ইন্নালাকা মিসলাত দুনিয়া ওয়াশারা তামসা আলিহা, বন্দা তুই প্রবেশ কর, তোর জন্য 10 দুনিয়ার সমান জান্নাত। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে দলটার নওজোয়ার। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। একটা কোরআন আনছে। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে বন্ধু তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আল্লাহু আকবার। কত বিশাল জান্নাত আসতেছেন কোরআন। প্রিয় বন্ধুরা, আপনি যেদিন মারা যাবেন, ও আমার যুবক, যার লগে ভালোবাসা করলেন, শারমিন শামিমা যাই বলেন, আপনারা যারা কাস্টমারের লগে ভালোবাসা করছেন, যার লগে করছেন, কিন্তু আপনার কবরে কেউ যাবে না। আফসারিরে দাওয়াত দিবে না, আইব হেতে জানাজা দি মালগুন লই বাড়ির যাইবে গো, কবরও দিবে না। কবরও নাইব আপনার 2 ছেলে আর মাইয়ার জামাইরা, কবর দিয়া 3 জন উঠিয়া যাইব। আপনি বড় একা নিঃস্ব। পাতানে মালাকানে ফাইজলেসানিহি, তারপর 2 জন ফেরেশতা এসে আপনাকে রুহু দিয়ে বসাবে। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার দলটার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। দলটাবাসী নতুন করে দেখিতে আসিবে মোরে। কোনে যাইব? লাকসম বাইপাস। মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি। কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। তখন আপনি বড় একা, ফেরেশতারা রূহ দিবেন। চোখ মিলি দেখবেন যে 12-14 জন আযাবের ফেরেশতা। ক্যাডার? কারো হাতে চাইনিজ কুড়েল, কারো হাতে হকি স্টিক, কারো হাতে রামদা, কেউ AK-47 স্প্রিঙ্গো বিস্কুট 3000 মোবিল দিয়ে লুজ করে। মুদ্দার ডরাইব অন্ধকার, ঘরে আপনার ইন্টেরিয়র কত রকমের লাইট, কিন্তু কবরে তো লাইটের ব্যবস্থা যদি আমল না করেন থাকবে না। মুদ্দার আতঙ্কগ্রস্ত। তখন একজন গডফাদারের কামনা করব, চিন্তা থাকবে, হারে আল্লাহ কে রে আমার বাঁচাইব। মুদ্দার থরথরাইয়া কাঁদবে। অন্ধবদির ফেরেশতারাও রেডি,
নবীর হাদিস। অন্ধবদির কেন দিব? বাটারা বদিরের যদি আপনি সিঙ্গারা দেন, ধরতে সিঙ্গারাগা খাই, দোয়া করিস হাতে সিঙ্গারা ধরতে তো সোজাভাবে হারে না, হাতে এমনি ধরিয়ে লেব, আপনি নিয়েছি তো ধরতে ধরতে সিঙ্গারা ধরিব। অন্ধবদির ফেরেস্তা কেন দিব? চাইনিজ কুড়েল তার হাতে দিব, আপনি মনে করবেন চোখ বাই মারবো, হাতে এমনি এমনি দিব। আসলে আপনার চোখ বাই মারতো না, ঘ্যাট করে ফেটে লাগাই দিব। এই জন্য নবীজির কথা হইল অন্ধবদির ফেরেস্তা। নবী কোনোদিন মিথ্যা কথা কয়নি। নবীর হাদিসগুলো ভিডিও, টিকটক লাইক রিলস ভিডিওর মতো। মক্কা ইউনিয়ন পরিষদে তো একজন চেয়ারম্যান 9 জন মেম্বারের সার্টিফিকেট দিছে, তিনি আল আমিন। তিনি কোন আমিন? আল আমিন। একটা মেম্বারও তো নবীর পার্টি ছিল না, ছিল না। নবীর আল আমিন দিছে। তুমি তো রহমতেরই সুদা পেয়ে এলে ভবে তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কমলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম। আল্লাহু আকবার। আপনি বড় নিঃস্ব। তখন একজন বড় বিজ্ঞ শক্তিশালী একজন বন্ধুর চিন্তা করবেন। তখন আপনার মাথার পাশ থেকে চলে আসবেন একজন প্রিয় বন্ধু। তিনি এসে তাদেরকে ধরবেন, তোরা কারারে? আমরা ক্যাডার। তুই কে? আমি গডফাদার মানে দিমু শাশুড়ি চালায়। কারে? হাঁটতিন। তোরা কই থেকে আসছিস? আল্লাহর পক্ষ থেকে। তুই কই থেকে? আমিও তো আল্লাহর পক্ষ থেকে। তুই কে? পরিষদে। আইডি কার্ডটা খুলি দেখাইবে, আই এম আল কোরআন। আমি আফসারি ভাইয়ের বন্ধু। কোরআনের যারা মহব্বত করছে, আমি কোরআনে কারিম বন্ধু হিসেবে কবরে নাজিল হয়ে গেছি। এই যে দেখেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরে দোয়াটা কি? রামগঞ্জ তো এখন মসজিদে কোরআনটা আনছি আপনাদের চোখের সামনে। দোয়াটা কি বলেন আলেমেরা? একটু সহযোগিতা করেন। পরের লাইনে একটা দোয়া আছে, আছেন গীতা? হ্যাঁ, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা রহমনি বিল কোরআনিল আযীম। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনকে আমার কবরে বন্ধু বানাইয়া দিয়ে। দেখছেন, এই আয়াতের পরে দোয়াটা কোনোদিন খেয়াল করলেন না, মুখস্থ করলেন না। আমরা আফসারি হুজুরে দোয়া করে, দোয়া নবীজি শিখে দিছে। আমরা এই দোয়া তো মুখস্থ করি, আল্লাহর কাছে কাঁদেন না। আল্লাহ আমার প্রিয় বন্ধু কোরআনের আমার কবরে বন্ধু বানাইয়া দিয়ে। এরপরের অংশটা দেখেন, ওয়াজআল হুলি ইমামাও ওয়া নূরাও ওয়া হুদাও ওয়া রাহমা। কোরআনের আমার নেতা বানাইয়েন, কবর হাসর মিজানে আমার প্রিয় লিডার বানাইয়েন তারে। আমার কবরে বাতি তো নাই, কোরআনের মাধ্যমে আমার বাতি সাপ্লাই করে দিয়েন, আমি যাতে অসুবিধা না হয়। আর কোরআনের মাধ্যমে আপনি আমাকে পথ দেখাইয়েন, দুনিয়া আখিরাতে সকল ভালো রাস্তা। কোরআনের মাধ্যমে আপনি যাবতীয় রহমত আমাকে দেন। শেষ লাইনটা হচ্ছে ওয়াজআল হুলি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ হাসর মাঠে কেউ কারো পক্ষে যখন সাক্ষী দিবে না, মহাগ্রন্থ আল কোরআনের আমার পক্ষে সাক্ষী বানাইয়া দিয়ে। এ কোরআন হচ্ছে প্রিয় বন্ধু। 24 ঘন্টা তারে কত টাচ করলেন না আম্মাজিরা, ও পর্দার আলের আমার আম্মারা। একটা মিনিট আয়াতে কারিমাটা, একটা আয়াত পড়েন না, 1 মিনিট লাগুক, এক মাস লাগুক, একটা আয়াত শেখেন। সূরা ফাতিহা দিয়ে শুরু করেন, সূরা ফাতিহা শেষ হলে সূরা ফিল পড়েন। আস্তে আস্তে আপনি বছরে আপনি 12টা আয়াত, 5 বছরে 60টা। এর ভিতরে যদি আপনি মরে যান, শাহাদাতের মৃত্যু আল্লাহ আপনাকে দিবে। যেমনে মরেন, আপনি কোরআনের ছাত্র হিসাবে কি শাহাদাতের মৃত্যু।
এই প্রিয় বন্ধুকে আমরা ভুলে গেছি। সার্বক্ষণিক যুবকেরা মোবাইল লইয়া আছে, আরে ব্যবসায়ীরা আছে, বাটারা বাজারে ব্যবসা করে আঙ্গ সবুজে কিতারে নোয়াজ আইসাকা ক সময় হয় না তো, হেতে 8টাতে যায়, 10টাতে 12টাতে আইয়ে, 2টাতে শোয়, দোকানের হিসাব টিসাব মিলাই ভাবিয়ে আজ যা 10টাতে হাজি হাড়ি ভরিছে সবুজের লাই, সবুজ আইসে 12টা বাজে, ভাবি কিনার দিব, ইয়ে গান কয়, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, সবুজ ভাইয়া রাত 10টা বাজতে তুমি আইলা না। এবার সবুজে কয়, কিতাল্লা তুই কি জোয়ান হয়েছ না, এরকম করস কা? আর আজকে একটু শুয়ে যাও না, আমরা গল্প করবো। শুইতাম, কালকে সকালে আর কিস্তি ব্যাংকে 2.5 লাখ টাকা, আমি কতুয়ানি মাথা হাগলে গেছে। সবুজে 8টা বাজে, 12টা বাজারে যা, 10টা 12টা বাজে আসে, শুইতে শুইতে 2টা। তাইলে সবুজ কি ব্যবসা করে না ব্যবসা সবুজের করে? ভাই বুঝলাম না, ব্যবসা চলে কোন ব্যবসা সবুজের, হ্যাঁ? আমরা এমন দুনিয়াদার হয়ে গেছি, প্রিয় বন্ধুর খবর নিলাম না, যে আমার কবরে অনাদি অনন্তকালের আমার প্রিয় বন্ধু ফ্রেন্ড, ও বুড়োরা 1 মিনিট পড়েন, বেশি চাইলাম না। যুবকেরা তোমরা ঘন্টাকে ঘন্টা এই ভিডিওগুলা দেখো, কোরআনের ভিডিওটা তুমি দেখলে না, কোরআনে আল্লাহ বলতেছে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, ও দলটা যুবক, আমি তোমাকে জান্নাতের বিয়ে পড়াবো। জাওয়াজনা জমা মোতাকাল্লিমের সিগা, বিয়ে আমি পড়াবো। তোমার আব্বারে জান্নাতে আমি বিয়ে পড়াইছি আদমেরে, আর দলটাতে ইমাম সাহেব আব্দুর রহমান সাহেব তোমার বিয়ে পড়াইছে। বন্দারে দারুণ বিয়া, জান্নাতে আমি পড়াবো। এই জন্য এখানে সাবজেক্টটা ডাইরেক্ট আল্লাহ নিজে উল্লেখ করছে, আমি আল্লাহ বিয়ে পড়াবো। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। নাইউরিটা কেমন সেটাও আল্লাহ বলতেছে সূরা আর রহমানে, লাম ইয়াতমিসুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। বান্দারে এমন ওয়াইফের সাথে আমি তোমাকে বিয়ে করাবো, আমার বিউটি পার্লারে এগুলো আমি সাজায় রেখেছি, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াব, জান্নাতের বাসর ঘরে আমি সাজিয়ে রেখেছি। নবীজি বলছেন ঘোষণা 12,500 হুর, আল্লাহ বলছেন বিয়ে আমি করাবো। ও বান্দা এমন মহিলা যেগুলাকে মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত সামনে দেখেন, এটা যদি ভাঙেন কিছু কাজ বালি পাবে, বালি মানে বালি মাটি, আর 1 পয়সা লোহা পাবে। শুধু এখানে অনুভর মানুষ প্রযুক্তি ঢুকেছে, জ্ঞান, ইচ্ছা শক্তি, এটার কারণে এটার দাম 2 লাখ 3 লাখ টাকা। আল্লাহ বলেন একটা অনুভর মানুরে মেগাট্রন, বিভিন্ন নিউট্রন তোমরা বোমা বানাইতে পারো, পৃথিবী ধ্বংস করো। আমি আল্লাহ এক একটা অনুভর মানুষ সম্পর্কে বেশি জানি, বেশি শক্তি আমার। তোমরা দুনিয়া নিয়ে আমার কাছে হেডম দেখাইও না, দুনিয়া মানে পানির মতো। তো দুনিয়াকে কেন পানির মতো আল্লাহ বলছেন? ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কুরতুবীতে 15 জন বৈজ্ঞানিকের 15টা কথা নিয়ে এসেছে। যদি আমি সময় পাই সেটা আমি বলবো, নতুবা আমি গতানুগতিক কিছু কথা বলে, আমি কর্তৃপক্ষ যেভাবে আমার সময় দিবে সেভাবে আমি সময় শেষ করব ইনশাআল্লাহ। দাওয়াত দিয়েছেন, এসেছি আমি, আমার দায়িত্ব আমি পালন করেছি। কথা ঠিক আছে তো? কারণ প্রোগ্রাম মিস করলে তো পরের দিন ফেসবুকে উঠে যাবো, হুজুরে আমাকে দাওয়াত নিছে, টাকা নিছে, ভাত খাইছে, কই হুজুর তো আইলো না। ঠিক আছে নি? এই জন্য এটা হলো আমার ইমানি দায়িত্ব, আমি হাজির হওয়া। আল্লাহ আমাকে হাজির করছে ইনশাআল্লাহ, আমিন কর। প্রিয় বন্ধুরা, তাহলে দুনিয়ার জীবনটা আমরা সংক্ষিপ্ত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যত ভুল করছেন জীবনে, যাই করছেন, বিয়ে করছেন, সংসার করছেন, রাজনীতি করছেন, চাকরি করছেন, ব্যবসা করছেন, লস দিচ্ছেন, লাভ করছেন, যত কিছু করছেন দুনিয়ার মায়া, শেষমেশ রেজাল্ট ভুল, দুনিয়ার ভালোবাসাটাই ভুল। তো তাইলে হুজুর আপনার আলোচনা, তাইলে আমরা দুনিয়া করব না? হ্যাঁ করবেন। কিভাবে করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন। আপনি তো বিয়ে মাত্র একটা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা করছে? হ্যাঁ 11টা, 9টা, 11টা, একতলাপ আছে, আছে কি না? তো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুহূর্তের জন্য আল্লাহকে বলেননি, সাহাবায়ে কেরাম বলছেন নি? ওনারা ব্যবসা করছে, রাজনীতি করছে, সমাজনীতি করছে, কত কাজ করছে, আল্লাহর ইবাদত বন্দেগী করছে, তাহাজ্জুদ করছে, জিকির করছে,
তাবলীগের দিনের কাজ করছে, ডোর টু ডোর ইসলামের মেসেজগুলো পৌঁছেছে, জেহাদের ময়দানে গেছে, যুদ্ধ করছে, ওর আর কোনো শেষ নাই। তবে তবে তারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক করছে। আপনার 24 ঘন্টার কাজ শিডিউলটা যাতে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হয়, তাহলে আপনি গেই না ওরে আমিন। আপনি দুনিয়া করেন, অটো চালা যিনি 20 কিলো স্পিড অটো চালায়, নজর থাকে তার 10 হাত দূরে। আমাদের গ্রামের সবুজে হুন্ডা চালায় 80 কিলো স্পিডে, নজর থাকে তার 2 কিলো দূরে। এমরান পাইলট 337 বিমান চালায় 1000 কিলো স্পিড, গ্রাউন্ড স্পিড, নজর থাকে তার 6000 কিলোমিটার দূরে জিদ্দা এয়ারপোর্টে। আপনি চলবেন, চালাবেন দলটা, সমাজ করবেন, রাজনীতি করবেন, ব্যবসা করবেন, ওয়াইফের সময় দিবেন, আপনার নজর থাকবে জান্নাতের দিকে। এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতেছে। লোকমান আলাইহিস সালাম কয়, পুত্রে পুত্র, তুই যেদিন দলটাতে আসছিস আব্বা, সেদিন থেকে দলটা তোমার থেকে পেছনে যাচ্ছে। কোথায় যাচ্ছে? তোমার দেখো নামক গাড়িটা সামনে একটা নরিংপুর বাজারে যাই ব্রেক দিবে, সেই স্টেশনের নাম কবর আর আখেরাত। কবর আর কি? কবর আর আখেরাত। এই দলটা আপনার থেকে পিছিয়ে যাচ্ছে। আপনারা এটা মানেন আর না মানেন, মুসলমান তো আখেরাত নিয়ে বেশি চিন্তা করেন। আপনার এই আখেরাতের চিন্তা আমাদের মাথায় না থাকার কারণে আমরা একে অপরের লই পড়ি। আপনি গতিশীল, আন্ত মুজাওয়াজুন, তোমরা চলমান। লোকমান আলাইহিস সালাম বলছেন, দুনিয়া আর আখেরাত হচ্ছে একটা সেতুর এ প্রান্ত আর এ প্রান্ত। এপারে রামগঞ্জ থানা, ওপারে শাহরাস্তি থানা, মধ্যখানে যে ব্রিজ, ব্রিজের নাম হলো হায়াত, হায়াতের ব্রিজ। কিসের ব্রিজ? তো বাবারে, এই হায়াতের উপরে তুই 6 তলা 10 তলা বিল্ডিং করিস না, তুই এই হায়াতের ব্রিজটা পার হইয়া যা। ব্রিজের এপার রামগঞ্জ দলটা, ওপার কি? শাহরাস্তি, নরিংপুর। আমরা এই হায়াতের ভিতরে, হায়াতের ব্রিজে কতজনের গীবত, শেখায়াত, পরকালের কথা বললে বিষের মতো লাগে। আচ্ছা, নবীগণের কাছে কেউ সাদওয়ানের টিয়া বাই হয়তনি? হ্যাঁ, আমি আফসারি ছবিটার দিকে চান, 2000 মায়া লাগে হাতের দিকে, লাগবার কথাই না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দিয়ে হেঁটে যেতেন, জান্নাতে সুঘ্রাণ আসতো। যার সাথে মুসাফা দিতেন তার কলিজা ঠান্ডা হয়ে যেত, যার সাথে মোয়ানাকা করতেন তার কলিজা ঠান্ডা হয়ে যেত, জান্নাতের গ্রাম তার গায়ে আসত। এই মানুষটারে পর্যন্ত মক্কা মুকাররমা থাকতে দেয় না, আকাশের ছাদ ফেল, এত সুন্দর চেহারা। সাহাবায়ে কেরাম বলে, আমরা ওনার দিকে চাইলে আমাদের খিদা নিবারণ হয়ে যায়। একটা নবী রাসূলের তার গ্রামের লোকেরা নিজের বাড়িতে থাকতে দেন। তা আমি আফসারিক কয়টা কাল, আমার কথা কি সব ভালো লাগবে? নবীদের জীবনে একটা কথা কোনো ফাউল বলছে, একটা কথা ফায়েশা বলছে, একটা কথা অভান্তেয় বলছে, প্রত্যেকটা কথা আল্লাহ কর্তৃক বলছে। তাহলে দেখান 2,24,000 পয়গম্বরের কথারে জাতিয়ে রিসিভ করছে, করছে করে নাই অল্প কিছু লোক যারা আখেরাত চিনছে, আল্লাহ আল্লাহ নবীদের কথাকে দাম দিছে। এবার আপনার আর আমার হিসাব করি নেন, আমি কোথায় আছি? আমার কথা কেন আপনার কাছে বিষের মতো লাগে? আপনি তো আমার কাছেও টাকা পান না, আমিও আপনার কাছে পাই না। আপনি তো বিগত 45 বছর আমার সালাম দিছেন, ভালোবাসছেন, চুমা দিছেন, সেলফি উঠেছে, কিন্তু এখন কেন আপনার আমার কথা বিষের মতো লাগে? সমস্যা কোথায়? সমস্যাটা আপনি নিজে একটু গবেষণা করলে পেয়ে যাবেন। আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাইরে এক জাররা যাই, তাহলে তো আল্লাহ জাল্লা শাআনহু আমাকে অ্যাক্সিডেন্ট করাই দিবে। দিবেন কি না? ছাত্র শিক্ষকের সব কথা ছাত্রের কাছে ভালো লাগতো না। আঙ্গনে মুক্তবে কত ফিটা ফিরছে, যে টিচারে ফিরছে সেই টিচারের এখন হাতিয়া দিই, সেই টিচারের এখন দোয়া করি। যে টিচারে হলে যায় না, তার কবরটা আগে জিয়ারত করি। আর জিজ্ঞা হলে গেছে আর লাগবে না কিছু, আল্লাহ জীবনে একবারও দোয়া করি না। ওনারে দেখলে বিষের মতো লাগে, কারণ উনি আমার জীবনটা, লাইফটা মার্ডার করছে। আমাদের এক ওস্তাদ ছিল দোয়া মুজুর, জীবনে কোনোদিন হলে যাই নাই। আমার এই চরিত্র, আমি কোনোদিন হলে যাইনি, আমি গার্ডে যাইনি। কিছু বাজির নকল চোখে দেখলে আমি বরদাস্ত করতে পারবো না। আমি যেভাবে দিও আমি এটা মিস করবো। তোমরা গার্ড দাও, অন্যান্য টিচারের আমি ক্লাস নিব, কারণ এই জিনিসটা আমার বরদাস্ত হবে না।
তো এদের জন্য দোয়া। যখন আমরা কোনো কড়া কথা বলি, দুই দিকে চিন্তা করবেন, এটা কি আমার কল্যাণের জন্য বলতেছি হুজুর, নাকি আমার হিট করতেছি। আমরা নবী রাসূলের ওয়ারিস, আমরা কোনো অবস্থায় এমন কোনো কথা বলবো না যাতে আমাদের একজন দুশ্মনও মনে কষ্ট পায় যারা অমুসলিম। এমনভাবে আমরা অনুষ্ঠান প্রেজেন্ট করি টেলিভিশনের সামনে যাতে অমুসলিমরাও আমাদের কথাগুলো শোনে। কারণ আমার একটা কথা যদি অমুসলিমরা বিগাড়ি যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর ট্রাইব্যুনালে আমাকে জবাব দিতে হবে আমি কেন মুসলিমকে মনোকষ্ট দিয়েছি। তবে আমার রবের পক্ষে কথা বলতে গিয়ে যদি সেও একটু মনোকষ্ট পায়, তাতে আমার যায় আসে কিছু না। কথা ঠিক কিনা? তো তোমরা মুসলমান হইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহের ধন হইয়া তোমরা এইটা তো স্ক্রিনিং করবা, আলট্রাসোনোগ্রাফি করবা। আমার জীবনের একটা ঘটনা, আমার শ্বশুর যখন মারা গেছে, উনি এগ্রিকালচার অফিসার শাহরাস্তি উপজেলা। কয় তোমরা দোনো জামাই, আমি জেনারেল শিক্ষিত, আমারও গোসল দিবে। তা আমি বলছি যে মা মারা গেছে জোহরের সময়, বলছি আসর নামাজ পড়ি আমরা জানাজা দিয়ে ফেলি। আমি বড় জামাই, কেউ কোনো কথা এই করলো না, আত্মীয় স্বজনগুলো অনেক দূর। বলছি সবাইকে আমি মানাবো, কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, যখন তিনটা কাজ তোমরা দ্রুত করবা। যখন কোনো ব্যক্তি বিবাহ, ছেলে মেয়ে বিবাহদারী হয়, তাকে একটু দ্রুত বিবাহ করাবে যাতে সে জেনাবে বিচারে জড়িত না হয়। কারণ আপনার একটা ছেলে যদি নরিং করে অ্যাক্সিডেন্ট করে, তার ফা ভাঙ্গাটা দেখলে আপনি ঠিক দেখতে পারবেন না। জমি বেশি হইলেও হুট করে ঠিক করবেন, 30 লাখ টাকা দিয়ে হইলো। কিন্তু ছেলেটা যদি অ্যাক্সিডেন্ট করে, আপনার বংশমর্যাদা কিয়ামত পর্যন্ত শেষ। কারণ আপনার ছেলেদের জিনা করছে, একটা দলিল হয়ে গেল, তার বংশ থেকে আর আল্লাহর ওলি বড় আলেম রাষ্ট্রপতি পয়দা নিবে না। নবী রাসূলদের নসবনামা থেকে কোনোদিন কোনো খারাপ লোক পয়দা হয় না, তাদের বংশ কেউ জিনা করে নাই। আল্লাহু আকবার। তো এই জন্য নবীজি পরামর্শ দিয়েছে তোমরা ছেলে মেয়েকে বিবাহ করে দিবে। 2 নম্বর হলো কি, নামাজের সময় হলে দেরি করবে না, নামাজ আসসালাতু উক্কিতা। আর হলো কি, যদি তোমাদের কোনো আপনজন মারা যায়, তাকে দ্রুত তোমরা আল্লাহর কাছে পৌঁছে দিবে। তা আমিও আমার শ্বশুরকে কইছি যে আসর পরে জানাজা 1.5 ঘন্টার ভিতরে। কারণ আমার খেয়াল হলো যদি তিনি আল্লাহওয়ালা হন, তার জন্য খানা রেডি আছে জান্নাতে। আর যদি তিনি আযাবের উপযুক্ত হন, সেখানে তিনি আযাবে গ্রেপ্তার হবেন। পরে আত্মীয় স্বজন সবাই কইল যে না জামাই যান, কইছি ঠিকই আছে, এটা তো নবীর সুন্নাহ। কি নবীর একটা সুন্নাহ বললে আপনার যদি মনোকষ্ট আসে, মনোকষ্টটা নেওয়ার আগে তো চিন্তা করবেন যে উনি তো আমাদের টিচার, স্কলার, তার টার্গেট কি কথাটা। আল্লাহু আকবার। এই যে আমি মারা গেলে এখন আফসারি, কিন্তু আমার মসজিদের মাইক থেকে যখন বলবে অমুকের ফুত আফসারি, মাওলানা আফসারি আজকে মারা গেছে, এটাতে যে একটা মধুর একটা তাসির করবে, এলাকাতে একটা প্রভাব পড়বে, ঠিক কি না? আগে যে একটা পাবলিসিটি হইতো, কত সুন্দরভাবে কইতো অমুকে মারা গেছে, একটি শোক সংবাদ, পুরোটা এলাকার মা বোনেরা সকল মানুষ কান লাগাই শুনতো, দিল নরম হইতো। আল্লাহ তো ইচ্ছে করলে আমাদের সবাইকে একসাথে মারতে পারেন, তো তিনি আমাদেরকে দাফে দাফে কেন মারতেছেন? মানে আমাদের দিলের ভিতরে একটু ভয় লাগানোর জন্য, আল্লাহর দিকে ফিরে আসার জন্য এটা একটা সিস্টেম করছে। আল্লাহর কাছে তো সে তৌফিক আছে। আল্লাহ ইচ্ছে করলে সারা পৃথিবী কিয়ামত পর্যন্ত যত মানুষ হবে একসাথে তিনি সব মানুষ এনে আমাদেরকে খাওয়ায় একদিনে তিনি মারতে ফেরতেন। এই মৃত্যুটা হচ্ছে একটা ইব্রত। আহালো আয়াল দেখবেন অনেক মানুষ, পাকিস্তানের সাইদ আনোয়ার মেয়েটা মারা গেছে, ছোট্ট মেয়ে মারা যাওয়ার কারণে তিনি আর খেলে না, দাঁড়িয়ে রাখি দিছে। সারা পৃথিবীর এমন এক স্পিনার এমন এক রান করছে যেটা আর পৃথিবীতে রেকর্ড ভাঙতে পারে না। তো তার ছোট মেয়ে, আমার ছোট্ট মেয়ে আমার বাড়িতে ওই দিন গেছে, আমি চিন্তা করছি বাইপাসের বাড়িটা মেয়ে করে দিতাম না, নিজের ঘটনা আর কি। তো ছোট্ট মেয়ে এত বড়, তো আব্বু আমি প্লাস্টিকের জুতা করছি, আমার একটু নেন। তো চিন্তা করলাম কেমনি দিয়ে বোঝে, বাড়িতে কাজ চলে তো জলই আছে, প্রত্যেকে আমরা জলির খাই, এটিএস মারি দিছি লাইভ মার্ডারে, জলি যদি ঢোকে ফাওটাই কাটতে হবে। তো ঠিক কেমনে বুঝছো আব্বু, আর একটু নেন আব্বু আমি জুতা করছি। এরপরে মেয়েটা হাঁটতেছে আমার বাড়ি, বিশাল বাড়ি শহরের উপরে। পরে আমি তাকাইছি, আরে আল্লাহ, এই বাড়িটা ধরেন ছেলে ঘরে দিয়ে গেলাম, মেয়ে তো একসময় বড় হইব, কত সুন্দর ফেরেস্তার মতো হাঁটতেছে, তবে আব্বু আমাদেরকে এই বাড়িটা থেকে মাহরুম করলো। আমি কান্দি দিছি, আমার মেয়ে থেকে আমি হেদায়েত গ্রহণ করছি। ওয়াজ তো খালি আপনাদেরকে করি না, আপনার থেকে কিছু ওয়াজ আমি শিখি, কারণ আপনারাও তো আমার ইউনিভার্সিটি।
আমি আমার মেয়ের থেকে ইব্রত হাসিল করলাম, না ছেলেদের জন্য দেব না, 4 তলা 4 জনের জন্য। কারণ মেয়ে একসময় গজব দিব, 60-65 বছর পর আব্বু এই বাড়িটা করলো, ছোট্টবেলা আব্বুর সাথে এসেছিলাম এই বাড়ি থাকতাম, আর এখন আমাদের ভাইয়ারা আমাদেরকে উচ্ছেদ করলো। দেখেন ছোট ছোট থেকেও তো হেদায়েত গ্রহণ হয় কি না? আমি আমার এই ছোট্ট মেয়ে থেকে শিখে নিলাম। আল্লাহু আকবার। আমার মনে হয় জন্য আসমান আর জমিন পরিমাণ টেনশন আমার থেকে দূরে সরে গেছে। ওই যে একটা ফেসবুকে দিছি একটা জায়গা বেচবো, এখন আর বেচারও দরকার নেই, এটি যে জায়গা হারে বাক করি না। তো এই যে ছোট ছোট কথা, ছোট ছোট মেসেজ, দেখবেন যে কত কিছু আমরা আপনাদেরকে, একজন টিচার চলনে বলনে স্টাইল করে হাসিতে খুশিতে চলতে বলতে আপনার বক্তব্যের টিচার আপনাকে শিখায়, বলেন না আমিন? আমরা টিচারের সব কথা আমরা ভালো লাগতো না, শিক্ষক যে ফিরেছে কত দোয়া করতাম, আল্লাহ আমার বক্তব্য হুজুরকে মরি হইলেখা তো অলাই থাক। আর সবচেয়ে ওই বক্তব্যের টিচারের হুজুরের জন্য এখন বেশি দোয়া করি। আমার কিতাবের জীবনীতে পর্যন্ত ওনার নাম নিয়ে আসছি, অথচ তিনি বক্তব্যের টিচার, নিজের নাম দস্তরটা ভালো করি পারে না, অথচ ওনার দোয়ার বরকতে, ওনার আলিফ বাতাস হওয়ার কারণে বহু দূর এগিয়ে গেছি। আমরা যদিও বছরে একবার আসি দলটা, আপনাদেরকে নিয়ে আল্লাহর কসম 24 ঘন্টা আপনাদেরকে নিয়ে চিন্তা করি, আপনাদের জন্য আমরা কাঁদি। এই যখন চলে যাই, আহা মানুষগুলোর সাথে আর দেখা হবে না, সবসময় আপনাদেরকে নিয়ে গবেষণা করি, আমার এই মানুষটিরই নিয়ে কিভাবে জান্নাতে যাওয়া যায়। আপনারা যদি আমাদেরকে ভুল বোঝেন, তা আমরা নবীগণ কোনোদিন উম্মতের খারাপ চিন্তা করছে? সব সময় চলনে বলনে নবীগণ উম্মতের চিন্তাটাই করছে। নবীরে তাইফের জমিনে যে মাঠটা দিতেছে, নবীজি কই রে একটু আস্তে ফাতরটা মেলাস, আস্তে কি আবার হা হা মারির ভিত্তি তোকে ফলা পড়ে গেছে তো সবুজ, ও বাচ্চাটারে সোনামণিটারে দর, নিজের জীবনের চিন্তাটা করেন না। ঠিক আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা এমন কোন কথা বলি না আপনারা যাতে ইনশাআল্লাহ মনে কষ্ট পান, মনে ব্যথা পান। আমাদের প্রত্যেকটা কথা থাকে আপনাদের জন্য হেদায়েত। আমিন কও। সব সময় আমরা এই চিন্তাটা করি, পরকালে হিসাবটা নিয়েন। যদিও দুনিয়াতে কথা আপনার বিশ্বাস না হয়, পরকালে বলিয়েন যে আফসারি আসলে একটা আয়নার মতো লোক, সে যেভাবে জীবনে সাদা জামায় পড়ে, বুঝলেন না, এ পর্যন্ত স্কুল থেকে এ পর্যন্ত সাদাই পড়ি, আমি গাড়িও কিনছি সাদা, ঘরে টাইলস লাগাইছি সাদা, ডাকা ধরাধরি কোম্পানির লোকে, ও আফসারি ভাই আপনার আল্লাহ দয় রঙিন না এখন রঙিন নাই এসব করি, ও ভাবি হুঁচতে হুঁচতে মরি যাবো, মরি যা কিতি আরো 2-3 গে আছে। আমার কাছে সাদা ভালো লাগে, যেদিন শুনেছি সাদা আমার আল্লাহর পছন্দের জিনিস, ফেরেশতাদের পছন্দের জিনিস, সেদিন থেকে সাদা নিয়েছি। যদি অ্যাক্সিডেন্টও মরি তাহলে রক্তে রঞ্জিত হয়ে যাতে মাবুদের দরবারে আসি। আমিন কও। প্রিয় বন্ধুরা, চলবেন চালাবেন দুনিয়া, নজর থাকবে আপনার আখিরাতের দিকে, পড়ি আমিন। তো প্রিয় বন্ধুরা, দুনিয়া আখিরাত 203-এর মতো। আব্দুর রহমান ভাই আর আফসারি ভাই দনোজন রামগঞ্জ বিয়া, আর একটা করছে ছোট বিয়া, কোন বিয়া? বড় বউ দনোগার আমাদের দলটাতে থাকে। তো দনোগা বিয়ে করি, বড় বউর কাছে সময় দিই, যখন ছোট বউর কাছে গেলাম যাইতে হুন্ডা একটু মাথাটা পানি ভরছি আর কি। তো কাশা আছে দনোভাই, ছোট বউর কাছে গেছি আর রামগঞ্জ, আর কাছে আইলে তোমার সর্দির বেড়ামে ধরে, আল্লাহর গজব পড়ে গে। রামগঞ্জের বড় মাছ আই খাবাই, বড় বড় তো হেন বলে দুলু রলাও, ঘটনা কি? ও তুই কেন জানোস? আর ফিঙ্কি ভাবি আছে না এই বাইর লগে। আর বড় বড় কাছে আয় যদি ইয়ানো যদি কোতান আর সর্দি, তুই আর ইয়ানের রাজা আসের গোস্ত, সিনা আসের ডিমা ব্যাগ আই খাবাই, হিয়ানো তো বলে উড়া ক্লাস, আল্লাহর গজব ইয়ানো নি হরে। আপনি যদি দুনিয়ারে বেশি ভালোবাসেন, আখিরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে। আখিরাতের যদি বেশি ভালোবাসেন, দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। এখন আপনি সিদ্ধান্ত নেন, পরীক্ষা করেন, স্ক্রিনিং করেন, ল্যাবরেটরিতে পরীক্ষা নেন, আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন না আখিরাতের লাইনে আগাইছেন? আপনি দুনিয়ার লাইনে আগাইছেন, আগে আপনার মাজ্ঞা বুদান ছিল, তারার বেড়া নারাজ সানি ছিল, কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। তুফান আইলে আপনার লুঙ্গি বেড়ায় ছেলে মেয়েরে ধরতেন, বাবিয়ে কাপড় বেড়ায় হোলা করে ধরতো, খুঁটি ধরতেন দুইজনে, তুফান হয় এমতি
সাতকিলের দিকে তুই আর এখন লাইলা আনতা ও মাগো সোভানাকা মাগো মাগো নারগত গো হিন্দি কুমতু গো ও মাগো মিনাত জোয়ালেমিন। আর ঘরের মধ্যে কি দিতেন সিলমসি আত্মা ডেকজা বল নাঞ্জা মালা বাড়ি দিতেন নি আনি হরে দে কত জিকির করতেন। আর এখন তুফান আইলে বাবির দিকে সাইকন ঘরে সিমের বিচি আছে রে, আছে নতুন বাড়িতে করছি যে আমরা 5 কেজি হয়েছে না, সোয়াবিন আছে আছে, তুমি ছর থেকে লইছো যে বাদাম তো আছে, বাদাম একটু ভাজো, থাই গ্লাসটা খুলে দিয়ে টাপুর টুপুর বৃষ্টির সিনারি দেখে বুড়িগে বুড়ি বই বই। এখন তো আর আল্লাহরের দরকার নাই, কথা ঠিক না? এখন তো বিল্ডিং ঘর, এখন কি আর আল্লাহ কি তো দলটার মানুষ যুবকেরা ভূমিকম্প অত্যাসন্ন, 4 কোটি মানুষ ডাকাতে মারা যাবে রে, 21 লক্ষ বাড়িঘর থাকবে না। কোন রঙে তোরা চলছে আমার একটু বল। 25 বছর তোদেরকে ওয়াজ করছি এই সিনারির জন্য, ফোন দিস চলিয়েছি। তোর বাড়িটা আর আমার বাড়িটা ফাঁসের গ্রাম, কথা ঠিক কিনা? তো কি শিখেলাম আমার ছাত্রদেরকে, কি শিখেলাম? এখন ঘরে ডুয়েল লাইন, এক লাইন টিপ দিলে গরম পানি, আরেক লাইন টিপ দিলে ঠান্ডা পানি। আগে নবুর্গ হুইর টুকুর করে ফজরের সময় ডুব দি গোসল করি বুড়িগা ফজরও যাইতে কই সেলাইতো মানুষেরে, ও আকাশ সবুজা সাগরগা আসক্তির হয়। এখন সে কি জাগানোর শব্দ আছে? নবীগণকে, অন্যান্য নবীগণকে 40 রকমের আযাব দিছে আল্লাহ। প্রত্যেকটা আযাব প্রায় সকালবেলা ভোরবেলা আসে। ঠিক ভূমিকম্পটা ভোরবেলা ধরবে আমাদেরকে। ঢাকাবাসী যখন ঘুমে বিভোর, রিক্টার স্কেল 6.5 লাড়া দিয়েছে 10 সেকেন্ড। এতে তো তবু অবস্থা কি হয়েছে? 8 যখন লাড়া দিব, পৃথিবীটা তো নাই। তোদের অন্তরে কি ভয় লাগে না? তুই ইচ্ছা অনিচ্ছা আঙ্গুল লগে না থাকবি, ওলামায়ে কেরামের কলজের ভিত্তে থাকবি। আমরা তো তোদের টিচার, তোর আব্বা আম্মা তো জন্ম দিতে রেখছে। আর ডাক্তারে তো তোর মাথাটা অপারেশন করে 80 লাখ টাকা দিই, বাইসলি মাটিটা উল্টেলে মরলেও মরবি। আর আমরা ফিকির করি তোর দেহটা কিভাবে জাহান্নামের আযাব থেকে বেঁচে অনাদি অনন্তকালের জান্নাতের মালিক হওয়া যায়। তাহলে সর্বশ্রেষ্ঠ ডাক্তার কারা? আব্বা আম্মার চেয়ে সেরা প্রিয় ব্যক্তিকে। এই জন্য নবী আমাদেরকে বলছে আমার আলেমের আমার ওয়ারিস, আমার ছেলে মেয়ে আমি রাখি গেলাম আব্দুর রহমান জামি, এর দলটা আমি নবীর ফোলা মাইয়া। সুবহানাল্লাহ কয় না? ইচ্ছে করলে আলেম হওয়া যায় না, আমরা ইচ্ছে করে আলেম হই নাই, আল্লাহ আমাদেরকে কবুল করছে। আমরা তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছিলাম, স্কুল থেকে আল্লাহ মাদ্রাসা নিছে। ডাক্তার জাকির নায়েক সারা জিন্দিগি ইংলিশ মিডিয়াম পড়ছে। আল্লাহ কর রক্ত গুমুত পরীক্ষা করো, এমনি আইও কোরআন পড়ো, সাহস কিরকম লাগে। আর এখন সারা পৃথিবীর সকল মুসলমান সকল আলেমদের টিচার, খানায় কাবার ইমামের টিচার। ইমামে যা জানে এর চেয়ে আরো বেশি ডাক্তার জাকির নায়েক জানে। এমন বিটুইন টু ধর্মের যে ধর্মতাত্ত্বিক যে আলোচনাটা, কম্পারেটিভ ধর্মতত্ত্ব, একমাত্র এই মহাজ্ঞানী বর্তমান পৃথিবীতে ডাক্তার জাকির নায়েক। সুবহানাল্লাহ। আল্লাহ এগুলা সৃষ্টি করে। খবরদার ওলামায়ে কেরামের যখন এক জাররা দুশ্মনী আসবে, মনে করবা তোমার ইমান সমস্যা আছে, ইস্তেগফার পড়বা, বেশি বেশি জিকির করবা। ওলামায়ে কেরামের মতো তুমি আপন এই পৃথিবীতে কেউ পাবা না। ওলামায়ে কেরাম তোমার সবচেয়ে কলিজার ধন, তোমার সবচেয়ে স্নেহের পাত্র, তোমার সবচেয়ে কি যে আর বলবো, নবীগণ আর আসবেন না, এই দায়িত্বটা আলেমদেরকে দিয়ে গেছে। তুমি আবার কেমনে যাইবা? তুমি ইউনিভার্সিটিতে বিসিএস কাটা রইবা, ঢাকা ইউনিভার্সিটি, তুমি ডিপার্টমেন্ট হেডের লগে সুন্দর সম্পর্ক রাখতে হইব। ওরা দেখি দেখি যে ছেলেটা এই 6 বছরে ভালো ছিল, ঠিক এই ফুলটারে রাখি দেয়, বাবা তুমি আমার ইউনিভার্সিটির টিচার, A+ তো সবাই পাইছে, সবাইকে টিচার হিসেবে রাখবে না। আবার এখানে টিচার হলে তুমি বিসিএস ক্যাডারে নিয়োগ দিবা, রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তুমি নিয়োগ দিবা। তো তুমি কেমনে এটা অর্জন করবা? শিক্ষক তোমার বাড়ির যাবো না, তুমি আমার কাছে আইবা, তুমি আমার কাছে শিক্ষকের কাছে ভালোবাসা রাখবা। হুজুর আই লাভ ইউ, ভালোবাসা আপনাকে, আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করি আমাকে যাতে আল্লাহ কবুল করে। যতগুলা লোক নবীজির সাথে ভালো আচরণ করছে ততগুলো লোকের ভাগ্য খুলে গেছে ডাইরেক্ট। সুবহানাল্লাহ।
প্রিয় বন্ধুরা, তো এই দুনিয়া আমাদেরকে শেষ করতেছে, দুনিয়ার চিন্তা চেতনা আমাদের মাথার ভিতরে ঢুকছে। বাদশাহ জুলকারনাইনের, হ্যাঁ বাদশাহ জুলকারনাইনের আল্লাহ তাম পৃথিবীর ক্ষমতা দিছে। সুবহানাল্লাহ। এই আমাদের বাংলাদেশ কত বড়, বিমানে গেলে 28 মিনিট, ডিসি বিমান আরো একটু গতিসম্পন্ন গেলে 16 মিনিট, আর জেট বিমানে গেলে 5 মিনিটে বাংলাদেশ শেষ। আর বাদশাহ জুলকারনাইনের সারা পৃথিবী দিছে। বর্তমান রাশিয়া 18 ঘন্টা সূর্য ডোবে। কত ঘন্টা? 18 ঘন্টা সূর্য ডোবে। তাদের দেশ কত বড়, আর আমাদের দেশ সেই তুলনা কি? কত আমরা স্টাইল করতেছি। তো বাদশাহ জুলকারনাইন প্রধান সেনাপতিরে কইল, পৃথিবীর উত্তর অংশে নরিংপুরের এই রাজা গভর্নর কেন ট্যাক্স দিচ্ছে না, একটু খোঁজ নিয়ে দেখো। তো প্রধান সেনাপতি আসছে, দেশ নেতাকে খুঁজি বাইর করলো, যে এক বুড়া মানুষ, যেটা আমনি নি নেতা, আসিলাম তো, আপনাদের ট্যাক্স দেন না, কইছে কি? বাদশাহ জুলকারনাইন হাতে রে কাও আইবাল্লাই চা তুনো কাপ গরম আছে না, আমাদের দলটার কিছু বুড়িয়া আসেনি, বুড়িয়ার খাল নাই কিন্তু খেপটি ছাড়ে না, হেতে সিগারেটের ধোঁয়ার লগে বুড়িকে হরি যাবে। আর যে বাম্পার লগে বাইরের মধ্যে দাদির লগে, এই তুই বানাইলা, ওই ফেসবুকে মারামারি একটা দেখছি না, বুড়িয়া বুড়ির বার করে, বুড়িয়া বলো না, বুড়িয়া স্মৃতি করে। এখন কইল যে তো তুই ট্যাক্স দাও না, দেখ কত করে রাজারে কো আইবার লাই। প্রধান সেনাপতি বহুত কষ্টে মেজাজটা থামাইছে, থামাই এরপরে যেটা একটা জিনিস দেখলাম, আপনাদের দলটা ব্যাকের বাড়ির ঘরের সামনে কবরস্থান, ঘটনাটা কি? কবরটা হইলো, আমরা বাট্টাতে বাজার করতাম গেলে আগে কবর 2 রাকাত নামাজ পড়ি, এরপর আমরা বাজার টাজার করি, আসি, ঘরে ঢুকবার আগে 2 রাকাত নামাজ পড়ি। কয়টা কেন? আমাদের অন্তরে যাতে আখেরাতে চিন্তা থাকে, আমাদের অন্তরে যাতে কবরের ভয় থাকে, এই জন্য আমরা 2 রাকাত নামাজ পড়ি। কত তোমরা ট্যাক্স দাও না? আমাদের এখানে তো টাকা নাই, কারো চাইল আছে, কারো দান আছে, কারো মুরগার গোস্ত আছে, কারো কফি আছে, কারো মূলা আছে, কারো মরিচ আছে, এইভাবে বস্তুর ট্রানজাকশন করি আমরা। তো ওই প্রধান সেনাপতি চলে আসলেন রাজধানীতে। এই বাদশাহ জুলকারনাইন, কোরআন শরীফে তার নাম আছে ইয়াজ আল কারনাইন, যিনি ইয়াজুজ মাহুজের দেয়াল তৈরি করেছেন। সুবহানাল্লাহ। গুগলে সব দেখাইতে পারে, ইয়াজুজ মাহুজের দেয়াল লেখেন না, বলে আমার একটু দেখাও, পারবে? এখানে কোরআনের মোজেজা, পারবে না? সুবহানাল্লাহ, বুঝিয়ে গেলেছে আমার প্রিয় ভাই, পারবো? আমি যদি লেখি দলটা বড় বাড়িতে যাবো, এ গুগল শরীফে হেতি আরে কইব নরিংপুর থেকে 100 মিটার্স মোর, কিন্তু হেতে যদি কয় আমার কত জুলকারনাইনের দেয়ালটা দেখান, কিন্তু মহাগ্রন্থ আল কোরআন তো বলছে আমার বান্দা জুলকারনাইন সুন্দর করে আমি আল্লাহর পক্ষ থেকে দেয়াল তৈরি করছি, কিয়ামতের আগে দেয়াল প্রকাশ হইয়া মাজুজ হুর হুর করে ঢুকবো, পৃথিবী ধ্বংস করব, নাউজুবিল্লাহ। এখন আচ্ছা, তো এখন প্রধান সেনাপতি আসি বিবরণ দিল, স্যার এই অবস্থা রাষ্ট্রটার। বুড়িকে ঠিকই কইছে, আমার যাওয়ানোর দরকার। আইসি দেখেছি বুড়িগার এই অবস্থা। ছোট্ট ঘটনা এহিয়াই দিনের সংক্ষেপভাবে বলছি। তো বুড়িগারে কইল, চলেন, যারা আপনারা অনেক ভালো লাগে, আমনে আমার রাজধানীতে চলেন, আপনার প্রধানমন্ত্রী বানাই। প্রথম করে এসব দুনিয়াদার আর হলদান অতিথি প্রধানমন্ত্রী নমিনেশন তুইতে আরো নেই, এটি আর দরকার নেই। আসেন রাজা, আসেন বুড়া, আপনাকে পৃথিবীর অর্ধেকের মালিকানা দিয়ে দিব। এসব দুনিয়া আমার দরকার না, আমি যেমনে আছি এমনি ভালো। আল্লাহু আকবার। এরপরে বাদশাহ জুলকারনাইন বুড়া থেকে বিদায় নেয়। লাড়ি আছেন ওকে, লাড়ি দেন স্যারে। বাদশাহ জুলকারনাইন যদি থায় আর কাছে, বাদশাহ জুলকারনাইন কয় কজেনা আমার একটু ওয়াজ করেন, আসেনি কাছে, কিন্তু সব কিছু আননি লাড়ি আসেনি, দাদা দেন না, এটা কত কাজ আছে। তো বাদশাহ জুলকারনাইন কয় দাদা আমারে কদুর, যেটা আমার কদুর ওয়াজ করেন। কয় বুড়িয়া করতেছে, আপনার তো দুনিয়ার বড় বাদশাহ, বসেন, আল্লাহ আপনার সারা পৃথিবীর ক্ষমতা দিছে, এই নবী সুলাইমান আলাইহিস সালামের আর আপনার বইয়েন। তো বুড়িয়া লাড়ি বাদ্দি এনে বইয়াই আস্তে ঘরের পিছে গেছে, কনে গেছে ঘরের পিছে, তো এভাবে মাথা খুলি একটা আনছে, আনি লাড়ি বাদ্দি ইদি এমনি কাটতি এটাই এনে রাখছে, রাখি বাদশাহ জুলকারনাইনের কয় একটু পিছের না ভাই,
বাদশাহ জুলকারনাইনে কয় কয় রাজা এটা কার মাথা? কয়টা তো মানুষের মাথার খুলি, কারণ আমার মাথার খুলিটা কি হবে, গালগুলা দাঁতগুলো থাকবে না, চোখ হেরা হেরা, কেমন চোখ হেরা হেরা, হেলমেটের মতো। কয়টা মানুষের মাথার খুলি? বাদশাহ জুলকারনাইন কয় মানুষ কইয়ের না, এটা আমনের আগের 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 পঞ্চম রাজার মাথার খুলি। কত তাইলে আমি যাইয়ের কনা যাইয়ের না, ওয়াজ রয়েছে আরো বইয়ের আবার বুড়িয়া নাড়িবর্তি যাই, আমার ঘরের পেছন দিক থেকে খুলি একটা আনছি, আনি আবার এটার পাশে রাখছি। এরপরে রাজারে কয় বাদশাহ জুলকারনাইন এটা কি? কয় এটাও একটা মানুষের মাথার খুলি। কয় মানুষ কইয়ের না, এজ্ঞা হচ্ছে এই রাজার আগের 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 রাজার মাথার খুলি। কি কোন কথায়? কয়টা কার মাথা? কয়টা আমি বাদশাহ জুলকারনাইনের মাথা। আপনার মাথা এটাও এই দুই রাজার মাথার খুলির মতো হবে। তাদের মাথার ভিতরেও দুনিয়া ছিল, তাদের মাথার ভিতরেও নমিনেশন ছিল, তাদের মাথার ভিতরেও এই দুনিয়ার সহ্য বীর্য সব নিয়ামত নিবার চিন্তা ছিল। আপনার মাথা এটাতে যে এত চিন্তা করছেন, দুনিয়ার চিন্তা কিছু ডিলেট করে আখেরাতে চিন্তা ঢুকার, আখেরাত ডাউনলোড করেন নয়, আপনার মাথা এটাও এই দুই রাজার মাথার খুলির মতো হবে। আল্লাহু আকবার। আমাদের ওয়াজ কেন ভালো লাগে না, কোরআন তেলাওয়াত কেন ভালো লাগে না? সমস্যা এই জায়গায়। যুবকদের হাতে 16 ঘন্টা মোবাইল, নিজে তো সায় সায়, আরো 3 জনের দেয়া, বাইরে 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 সা সা। শেষ তো আমরা, পৃথিবী শেষের দ্বার প্রান্তে এসে গেছি। এই রামগঞ্জে 7-8 লাখ লোক, 7 জন মানুষ দেখান আজকে 1 মিনিট কোরআন শরীফ পড়ছে। তাইলে কোরআনের নতুন নতুন মেসেজগুলো তো আপনার কাছে উল্টাই মনে হইব, আপনি তো পড়লেন না। আপনার কাছে বিষের মতো মনে হবে। আপনি যদি একটু জানা থাকতো ঢাকার রাস্তা, কারণ না চিনলে তো কবি নম্মাই মিয়া আর কনালি যার কই কিরে এত সিবাগল লিগে টিপু সুলতান রোড। আর আপনি যদি 2-1 বার যান তাহলে তো বুঝবেন যে না, ড্রাইভার ঠিক আছে। আমাদের মাঝে আর আপনার মাঝে কেন পার্থক্য? আপনি তো কোরআন স্টাডি করেন না, আমরা তো হার হামেশা কোরআনটা নিয়ে চিন্তা করি। কালকেও রাত 2:30 পর্যন্ত মহাগ্রন্থ আল কোরআন গবেষণা করছি। এটা আপনাদের উৎসাহের জন্য বলি। যতক্ষণ না ঘুম না আসে ততক্ষণ আয়াতে কারিমা তেলাওয়াত করছি, স্টাডি করছি, মুখস্থ করার চেষ্টা করছি। আমিন কর। তাহলে উত্তরণের পথ। আমার দলটার যুবকেরা 1 মাসে একটা আয়াত পড়েন। কয়টা আয়াত? একটা, বেশি চাই না, একটা আয়াত। সূরা ফাতিহা 7টা আয়াত। এই 7টা আয়াত আপনি 7 মাসে শেষ করেন অর্থ সহকারে, আলহামদুলিল্লাহ 23টা অর্থ আসবে। রব কারে কর, তিনি কেমনে রব? রব হলেন আমার, কি কি খাওয়ান আমাকে? সূর্যের দেশ থেকে হাইড্রোজেন জ্বালাইয়া 5 ডিগ্রি সেলসিয়াসে দলটাতে ফাটাইতেছেন উনি 26-27 ডিগ্রি সেলসিয়াস। গাছের পাতাতে এটা লোড দিতেছেন, এক একটা পাতা 2 কোটি করে ছিদ্র, সেখান থেকে অক্সিজেনটা দিয়া তারপর আমার বুকের ভিতরে ঢুকা। আহা, অক্সিজেন সরাসরি করে নাই। সুবহানাল্লাহ, আসতে গে আল্লাহ বলতেছে তো, আল্লাহর কথা তো সুবহানাল্লাহ কমে আইব। কিন্তু হন যদি মাহফিল চলাকালীনে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির নাহিদা যদি ঠিকই সারা সুন্দরী ফ্যাকাল্টির ফার্স্ট গার্লস মেয়ে, এটা উপজেলা নির্বাহী অফিসার হয়ে যাবো প্রথম চান যে বিসিএস কাটারে ইজ্ঞে যদি ফোন দেয়, কবে আরে আল্লাহ, এটা বুঝি মানুষেরও কিসমত হয়। আফসারি ভাইয়ের ওয়াজের মধ্যে তো ঘটনা ঘটে গেল। আল্লাহ, আমি কি সত্য দেখতেছি কিনা, ডার্লিং আপনি একটু পরে ফোন দেন, এটা গা কাটবো, কাললে আমার 1000 টাকা হাঁটাবে। হুজুর আমরা দোয়া, কি দোয়া করছেন? আপনার ওয়াজ থাকা কালীনে মেসেঞ্জারে ভিডিও কল, কিতের সবুজ কিসমত খুলে গেছে তো, শারমিনে ফোন দিছে। আল্লাহ যে তোরে গেছেন রেট মহাগ্রন্থ আল কোরআনের ভিডিও দেখাচ্ছে, তুই সুবহানাল্লাহ জান বিকে এসে দেশে সুবহানাল্লাহ জোরে কও। আঙ্গ সাগরে বিয়ে করতে গেছে সাতখিল পৌরসভা, কোনায় সাতখিল, তো বন্ধু লেগেছে 8-10 জন। তো ফাত্রী দেখা অনুষ্ঠানে সাগরের বন্ধুরা হেতের বোরে অন বিয়ে করানো, গাল লাইনে ধরি গো, ভাবি আমাদের সবুজ ভাই সাগর ভাই তো গাল অনেক নরম, তোমার গাল তো অনেক শক্ত, তুমি আমাদের একটা ভাইয়া পাবা। বিয়ে করবার আগে আরো 8 জনে টাচ করে গেলেছে। আল্লাহ কো বন্দা, তোরে আমি যে বিয়েটা করামো, সূরা আর রহমান, জীবন্ত ভিডিও দেখা যাচ্ছে, জীবন্ত রিলস, জীবন্ত লাইকি ভিডিও, টিকটক, জীবন্ত রিলস দেখা যাচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আপনি তো এটা কালা কালা হরফ দেখেন, আমি দেখতে পাচ্ছি এটা ভিডিও। আল্লাহু আকবার। তো
আল্লাহকে বন্দা, আমি তোরে যেটা বিয়ে করাম, মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত টাচ করে নাই, সেই জান্নাত দরকার আসেনি? তো তোর মাথার ভিতরে তো 24 ঘন্টা শুধু মোবাইল, 24 ঘন্টা মুসলমানের যুবকেরা যেখানে যায় নেশাগ্রস্ত। একটা ফ্যামিলিতে যদি নেশা খায়, শেষ এই পরিবার আজাবে পড়ে গেছে। যে কোনো মুহূর্তে তার মা বাপের কোবাই মারিয়ে লেবে। আর আমি আফসারির কোবাইতে গীতা, হাতের মা বাপের তো চিন্ত না। ও যুবক, তোমাদের কাছে আমরা পৃথিবীটা আমানত রেখে যাচ্ছি, আমাদের পড়ন্ত বিকেল, তোমরাই এই সুন্দর দেশ গঠন করবে, কোরআনের রঙে তোমরা রাঙাইবা, জীবনটা আলোকিত করবা। তোমরা কেন মদ গাঁজা ইয়াবার দিকে যাচ্ছ, প্রেমিষ্টির দিকে যাচ্ছ, পরকীয়ার দিকে যাচ্ছ? কেন তোমরা জানাবা বিচারের দিকে যাচ্ছ? তোমরা এই যে ফেসবুকে ইউটিউবে তোমরা অশ্লীলগুলা দেখে দেখে লাইভ মার্ডার করতেছ, এই কি তোমাদের গন্তব্য? তোমাদের গন্তব্য তো জান্নাত। মহাগ্রন্থ আল কোরআনের তুমি খবর নিলা না, নামাজের দিকে এলা না, ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি তাবলিগি দ্বীনের কওমি সিলসিলা, পীর মাশায়েখ, আলিয়া মাদ্রাসার যারা বড় স্কলার, তাদের সাথে তুমি মিলে মিশলে আসলা না। তোমাকে তো ইবলিস গালেব করে নিচ্ছে, তুমি তো তার দিকে চলে যাচ্ছ। সে তোমার প্রকাশ্য দুশ্মন। তোমার আব্বা ফেন্দনের লুঙ্গিটাও লই আইতে পারে না জান্নাত থেকে, সে দমকাইতেছে, আদম তোমার ফলামাইয়া কেমনে দলটা থেকে জান্নাতে যায় আমি দেখে লইও। 800 কোটি মানুষ কাফের হয়ে গেছে, আর আমরা 200 কোটি আছি, ইচ্ছা অনিচ্ছা 90% মুসলমান ইমান হারা। কি হারা? মক্কার জিন্দিগিটা মানে 13 বছর। মক্কার ওয়াজের সাবজেক্ট হলো আল্লাহ মানো জান্নাতে যাও। মদিনা তৈয়বা, নবীজি 10 বছরে কি কি করছে, ক্রিমিনাল কোর্ট, সিভিল কোর্ট, সকল কিছু সালাই চলি দেখা দিছে। এই 23 মিলিয়ে হলো মোহাম্মদুর রাসূলুল্লাহ, আর নবুয়তের আগের 40 হইল আব্দুল্লাহর ফুত মোহাম্মদ। কিন্তু 40-এর পর নবুয়তের স্থান সকল নবী রাসূলের সারাথী। সুবহানাল্লাহ। তো তুমি কদ্দুর মানবে? তুমি মানতে হবে পুরা 23। না তোমার কলমা কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্ধেক। যুবক, ফিরে আসো কোরআনের দিকে, প্রিয় বন্ধুর দিকে। কারে ভালোবাসবা? বুড়িগারা সংসারের সব শেষ করে দিছে। এরপরে অনহুতের বড়া বল, হুতের লোক কথা কয়, বুড়িগা কয়, বৌমা এরা আব্বা কত আইসত 12টা বাজাত, আমরা গাছ গেলাম কা, আমরা গাছ গেলাম কা। এখন আব্বা তো রুজি করতে পারে না। বিদেশ থেকে আব্বা যখন বন্ধা বন্ধা টাকা দিছে, ফালসার হুন্ডা দিছে, তখন তো আব্বু কইতো, এখন তো বুড়িগা কয়। কাস্টমারের পায়ে দিবেন বালা, কথা ঠিক কিনা? যার গল্লায় করছেন বড় ভাইয়ার পক্ষ যাইয়া আফসারি ভাইয়ের কিছু করে দিনা, দেখবেন তো আপনার বড় ভাই আপনার পক্ষে নাই, কবর আপনি একা থাকতে হবে, আপনার আমলের হিসাব আপনাকে দিতে হইব। দেখবেন যে পরে কেউ নাই, আর ফাঁস খাই গেছে। কবি জসিমউদ্দিন ভালোবাসা একের লগে করছিলাম সিটিং সব, যারে মন প্রাণ দিলাম সিটিং বাঁকা, কয়ের পরে দিলাম নাঙ্গলের লগে প্রেম করলাম। আমি যেহেতু পল্লী কবি, ওমার নাঙ্গলও বাঁকা, হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দুরন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। যারে মন প্রাণ দেন চেক দিয়ে দিবে আল্লাহ জাল্লা শানুরে। মন প্রাণ দিলে, তার সাথে ভালোবাসা করলে, কোরআনের সাথে ভালোবাসা করলে, দুঃখের দিনে নিঃস্ব অবস্থা কোরআন আপনাকে চেক দিবে না, রব্বুল আলামিন আপনাকে চেক দিবে না। আল্লাহ জাল্লা শানু কয়, আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, বান্দা যারা মুমিন রে, তারা আমি আল্লাহর সাথে ভালোবাসা রাখে। আমি আল্লাহর সাথে যারা অধিক অধিক ভালোবাসা রাখে, আমি সেই সমস্ত যুবকদের জন্য জান্নাতের ভালো খানার আয়োজন করে রেখেছি। নুজুলাম মিন গফুরির রহিম। নুজলুন মানে মেহমানের জন্য আগে খানা পাকায় দরজা খুলি রাখা। আল্লাহ বাত্তা ত্রান্দি আপনার করলে জান্নাতের গেটে খাড়া দিচ্ছে। আফসারি হুজুর কোথায় পাইছেন এ কথা বলতে হইব না, চাইতাম না আপনারে। এই সমস্ত কথা আপনি কই পান? সূরা জুমারে আছে।
আমারও দাওয়াত দি, খানা আপনারা পাকাই দেখছে। মাহফিল উপলক্ষে আব্দুর রহমান ভাইয়ের ওয়াইফে তারপরে নিজের বাপেরও দাওয়াত দিছে। আরে আর আব্বাগা আর জামাইয়ের রুজি খাইব। মাহফিল দলটা উপলক্ষে বজিরা বেঁকে আইসে, নাই নাই ইউরিরা বেঁকে থাকবে, আর আব্বাগা গদুরাইব। এবার আব্দুর রহমান জামি ভাই বাজার সদায় করিয়ে আইছে, কত রকমের আনছে শ্বশুরের লাই। 8টা বাজে হেতি রাঁধি থুই রেখছে, 10টা তো খবর নাই, হোলাইনে ফাড়াইছে, তানজিমুল মতো ছেলে গাইছে আচ্ছা, তো নানু ভাইয়েরা দেয়া জানিছে আচ্ছা নরিংপুরের দিকে হেতে ঘুরি গেরি একো দেই না। এবার আব্দুর রহমান ভাই কাজী অফিস তো এসে ভাবিয়ে ক যাও না কত খালি মাহফিল লে দেওয়া আব্বাকে কোনো অর্থতে কোনো চিঠি হয়ে রইল নি। এবার আব্দুর রহমান ভাই হুন্ডা লই গেছে, ক নাই পানিওয়ালার দিকে বুড়িকে নাই। এবার ভাবিয়ে বাড়ির গেটে শুয়ে গাছ তলে কাড়াই এইভাবে কাটতে কাটতে চৌরানি হরি যা লগে দি হেদায়তুল্লাহর বউ আর কুদ্দুসের বউ ক কিতা গো ভাবি আপনার মন খারাপ, এ কথা কইছি আর হিতির কলজের মধ্যে আরো আগুন লাগিয়েছে, মোড়াই কাঁদে। আমার আব্বাগারও দাবাত দিছি আজকে মাহফিল উপলক্ষে 8টাতে আইবার কথা, 4টা বাজে আর আব্বা নাই। কত মানুষ আইলো মাহফিলে, আর আব্বা তো নাই। এই যে আইব বুড়িয়া কখন, কিন্তু বুড়িয়ার লেখা হারিয়েছে কাঁদে। আল্লাহ আমাদের জন্য জান্নাতের গেটে হারিয়েছে। সূরা জুমারে আল্লাহ জাল্লাহ শানু বলছে ওয়াসি ওয়াল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, আগের থেকে দরজা খোলা। এর আগের আয়াতটা জাহান্নামীদের জন্য, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত, সেখানে ওয়া ফুতিহাত নাই, শুধু ফুতিহাত। এটা কেন জাহান্নামীদের বেলায় কেন ওয়াও নাই? গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস হচ্ছে, কোনো সেন্টেন্সে যদি লেটার বেশি থাকে মিনিংস বেশি হবে। কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতুল মানি। আল্লাহু আকবার। আপনি কোনো অকারেন্স করলে আপনাকে লক্ষ্মীপুর কেন্দ্রীয় জেলখানায় নিলে জেলখানার গেট খোলা থাকবে না, আপনার নীলেরামগঞ্জ থানা পুলিশ যখন হ্যান্ড ওভার করব পকেট গেট খুলিয়ে সেখান থেকে মুন্সিরা আপনারা ধাক্কা দিকে হাঁদা। কিন্তু মেহমানের বেলায় আলাদা। তার জন্য ওই আব্দুর রহমান ভাইয়ের ওয়াইফ যেভাবে দরজা খুলি রয়েছে অপেক্ষা করে কাঁদের, তদরূপ আল্লাহ জান্নাতের গেটে আপনাদের জন্য অপেক্ষমান। ফেরেস্তার ঘরে কইরে তোরা খাহারি শুদ্ধে আল্লাহ কীর্তাম কইরে আর আব্দুর রহমান জামিকে আইয়ে নি গো যাচ্ছা কোন কেমত আছে নি গো আল্লাহ। আল্লাহ ক কেমত তো আচ্ছা ঠিক আছে, ইসরাফিলের ফোন দিয়ে ত্রিফল নাই ইসরাফিল সিংকে ফুট করতো তোরা মিছিল লই যা তো ইলা দেখুলু ফিহা সালামান সালামা, যা তোরা শান্তির মিছিল না আমার বন্দারে নিয়ে আস। আল্লাহু আকবার। তোদের জন্য আল্লাহ সব ব্যবস্থা করলো, তোরা আল্লাহর কাছে কেউ নাই, কেউ নাই। এই আমাদের আগে এই দলটা কত লোক ছিল, তোদের যে যুবক আরো কত শক্তিশালী বুড়িগারা ছিল, কত আধুনিক ছিল তারা। আজ এখন ফরন্ত বিকেল। ইমাম গাজালি কয় দুনিয়াটা ছোট্ট করে প্রবেশ করব, ছোট্ট করে হান্দাইব তোর কাছে, হেতে শুরু আছে শেষ নাই। দুনিয়ার মোহে পড়িস না। দুনিয়া ফান্ডামেন্টাল রাইট দিয়েছে 3টা। ইমাম গাজালি দার্শনিক তো, ফিলোসফি। তিনি বলছেন অন্ন বস্ত্র বাসস্থান। অন্ন মানে কি? দুগা ভাত, হাত খোলো না কি, আর কি বস্ত্র। আফসারি যদি আজকে পোশাক পরি না আসতো, স্টেজে জায়গা দিতেন, যে দেখতো মুখে কাপড় খবিস কত আছে। আল্লাহ আল্লাহ আস্তাক করল আস্তাক করল এ মাগা আস্তাক করল দৌড়া হুই হেটাতে রে। এই পোশাক আমারে কত সম্মানিত করছি। আল্লাহু আকবার। ঠিক না? ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। ও বনি আদম, এই পোশাক আমি জান্নাত থেকে তোমাদের জন্য নাজিল করেছি। ও লিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার পোশাকটা আমি আল্লাহর কাছে সয়জাবল পোশাক। তো দুনিয়ার 3টা ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার, অন্ন বস্ত্র বাসস্থান। বাসস্থান ঘর না হলে কি বাঁচবি নি, শীতের মধ্যে থাকবি কেন? অন্ন মানে কি? দুগা ভাত। আব্দুর রহমান ভাই তোমরা যারা আছো হেড ভাত না থাকলে মাহফিলে বইবি কেমনে? তা আব্দুর রহমান ভাই তো এখন রুজিকরণ লাগবে, ভাত কত আনো, জমি কত রুইতে হইব, রাস্তার লগে জমি, 5 ঘন্টা জমি, নিচেরাম খাদ। তো ভাবি কই এনো এ রো আরো নিচের আনো কচু রো, লাল মাই তো কচু আনো, মোড়া মোড়া কচু আছে লাল মায়ের এই বড় বড়। তো এখন রোয়া রুইতে হইলে জমিন চাষ করতে হইব। তো দলটা বাটরা কামারে তো হাল আনতে হইব, রামগঞ্জ বাজারে তো কি আনতে হইব,
গরু কিনতে হইব। এখন এসব চাষাবাদ চলে না। এখন জাপান থেকে গাড়ি, ইন্দোনেশিয়া থেকে ট্র্যাক্টরের চাক্কা, আর ট্র্যাক্টর যেটা খায় ভাত খায়, ট্র্যাক্টরের ভাতের নাম ডিজেল। কনও আছে সৌদি আরব তো ডিজেল আনো, ফ্রান্সে তো মোবিল আনো। ইঞ্জিনিটা নষ্ট হইলে সময় মনে লইছ নুরুমিয়ার গ্যারেজ, আবার এটার দিয়েছে আল্লাহ হেদায়তুল্লাহ ডাইবর দিই। সার আনো রাশিয়া থেকে, ফেসুগঞ্জ থেকে, কীটনাশক আনো আমেরিকা থেকে। বাচ্চার গিয়ে আপনারা কত দেশে লই গেছে দেখছেন নি? হইলে কিতা কইছে দুগা। আর এখন ট্রানজাকশন করণ লাগে পৃথিবীর 10 রাষ্ট্রের লগে। আচ্ছা, দান হয়েছে 50 মন কমন, নিচে রিয়ানো কচু হয়েছে। ভাবিয়ে কয় আব্দুর রহমান ভাইয়ের ওয়াইফে, কই হনো আমার সংসার যেন বড়, দানগুন ইদ্য করি ইয়ালাই বছর করা কি। তো কচু গুন দি বেশি টেসি কদুর ঘর করো না, তো কচু বেশি তো রড আনন্দ লাগবে। তো এখন কচু এগুন আমি লং বিয়াই করলে করে হুরাই সিটাং লই গেছে রড ফ্যাক্টরি। উনি হের ঘরে কচু ভরি দেন, এত মোটা মোটা কচু, এত বড় বড়, ওনারে রড ভরি দিতে আছে। উনি যদিও কচু ভরি দেয়, এরা কিন্তু রড ভরত না, কারণ রডের দাম আর কচুর দাম কি সমান নেই। আর ভাই হাসলিকা, উনি লং বিহাই করলে করে গাঁত করে লরিত করে নিছে না কচুটা, তো কচু লং বিহাই করলে তো আনলোড করি রডের গাঁত ভরে, আর হেতাকো রড ওনার কচুর গাঁত ভরে। এইটাই কইছি, উনি কচু ভরি দেন, এরা রড ভরি দেন। 300টি 400টি 500টি 600টি রড, 40 ফুটি রড, হেরা রড ভরব। উনি কচু ভরতে চাইলেও ট্রাকে ওনারা রড ভরত না, কারণ কচুর দামে আর রডের দাম কি সমান নেই। তাইলে কি করো, ট্রানজাকশন সিস্টেম চালু করো, বিনিময় সিস্টেম, মুদ্রা, টাকা। তাহলে টাকশাল বানাও, কন গাজীপুর টাকশাল 1 লাখ লোক নিয়োগ দাও, টিয়া বানাইব। আচ্ছা বানাইলো টিয়া আইডি চাইতে হইলে রামগঞ্জ সাতখিল ব্যাংক লাগবো, ম্যানেজার নিয়োগ দাও, লক্ষ লক্ষ লোক খালি টিয়া কনে। এবার টিয়া আইডা হরা দিবেলা ব্যাংকে নাইট গার্ড দাও, নাইট গার্ড হলে রাশিয়ার তো বন্দুক কেন, আমেরিকার তো বন্দুকের হেরা সোদা বুলেট বানায় আমেরিকা দাও। এবার এতেরে কন্ট্রোল করি পেলাই এই রামগঞ্জ থানা নিয়োগ দাও, 100 জন পুলিশ এগুন কন্ট্রোল কি করো, এই সেনাবাহিনী নিয়োগ দাও 3 লাখ। সেনাবাহিনী গুণের বেতন কত আনো, এই জাতি গোষ্ঠী এগুলোর উপরে ট্যাক্স ধরো, ট্যাক্স দিয়ে এগুন তো টিয়া লও। এবার সেনাবাহিনী কন্ট্রোল নেতা লও, নেতা নির্বাচন করো, 12 ফেব্রুয়ারি নির্বাচন করো, পোস্টার বানাও, টিয়া বাগ করো, আফসারিরে কোবাও। হইলে হাতে পৃথিবী কনে গেছে দুগাবাদ কি বাদ, হাতে শুরু আছে শেষ আসেনি। এই জন্য দুনিয়া ততটুকু করবেন যতটুকু যাই আপনার আখেরাত নষ্ট না করে। ও যুবকেরা, সব কাজ করো, কোনো অসুবিধা নাই, মহাগ্রন্থ আল কোরআন ছাড়িও না, 1 মিনিট স্টাডি করো, নামাজটা পড়ো, ফর্দা করো। ও ফর্দারা আলের আমার আম্মাজিরা, নামাজটা ছাড়বেন না। মনে করছেন এই ফরকিয়া করলে এই দুনিয়াতে মজা, কিন্তু অনাদি অনন্তকালের জন্য জাহান্নামে চলে যাবেন। বাশির এবং নাজির আপনাদেরকে শুভ সংবাদ দেওয়ার জন্য জান্নাতের, জাহান্নামের ভয় প্রদর্শন করার জন্য আমরা দুনিয়াতে এসেছি। আপনার যদি মনে কষ্ট যায়, আমার কিছু করার নাই, দুনিয়ার চিন্তা মাথা থেকে কমান, অল্প অল্প আখেরাত ডাউনলোড দেন। আমিন পড়ি। তো এই 15টা কথা আরেকদিন বলবো। কর্তৃপক্ষ আমাকে একটু বলছে, আফসারি ভাই একটু মাদ্রাসার জন্য, এখানে একটা মাদ্রাসা আছে, আপনার জবানে মাদ্রাসার জন্য কালেকশন চাই।